হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর। সরাসরি কথায় চলে যায়। যারা পালন করবেন তাদের জন্যও বলছি, যারা পালন করবেন না তাদের জন্যও বলছি। পালন করবেন না এমন মানুষের সংখ্যা খুব কমই আছে, কারণ আজকাল ভগবানকে সবাই বিশ্বাস করে। তো আগামী মঙ্গলবার ইংরেজি 3 তারিখ, আগামী মঙ্গলবার ইংরেজি 3 তারিখ যে গ্রহণ, তো এই গ্রহণ চলাকালীন কি মায়েরা রান্না বান্না করবে না? এই গ্রহণ চলাকালীন কি পুজো অর্চনা হবে না? এই গ্রহণ চলাকালীন সন্ধ্যা প্রদীপ কি দেওয়া হবে না? এই সমস্ত কথা তো ফোন তো আমি প্রচুর পেয়েছি মায়েদের, ফোনে তো আমি বলেই দিয়েছি, এবং এখন আমি সরাসরি বলছি যাতে আমার এই কথা সব মায়েদের কাছে পৌঁছে যায়, সব মায়েরাই যেন ব্যাপারটা জানতে পারে। বিষয়টা হচ্ছে, দেখুন, ভগবান হচ্ছেন সর্বশ্রেষ্ঠ শক্তিমান। ভগবানের নিচে হচ্ছে সকলেই, ভগবানের বশে সকলকেই চলতে হয়, ভগবানের ইশারাতে সকলকেই চলতে হয়। তো দেবদেবী বলুন, মানুষই বলুন, এগুলো তো আছেই, তার বাইরেও কিন্তু তিথি নক্ষত্র ভগবানের আদেশেই চলে। যার জন্য ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপ ধারণ করে যখন শ্রীধাম নবদ্বীপে জন্মগ্রহণ করলেন, তখন কিন্তু এই তিথিতেই জন্মগ্রহণ করেছিলেন। কাজেই এই তিথি শুভ অশুভ এ সমস্ত বিচার করা ফালতুই হবে আমাদের পক্ষে, মানে আমাদের পশ্চিমবঙ্গের হিন্দু সনাতনী বাঙালিদের মধ্যে এটা ভয় পাওয়াটা উচিত হবে না। কারণ চৈতন্য মহাপ্রভু যখন জন্মগ্রহণ করেছিলেন, সেই সময় আমাদের সমস্ত গ্রন্থ এবং পঞ্জিকা দেখে যেটা বিচার করা হয়েছে, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, যেটা বিচার করা হয়েছে, সমস্ত গ্রহ নক্ষত্র সব শুভই ছিল, এবং শুভ দিন শুভ সময় না হলে ভগবান কোনোদিন জন্মগ্রহণ করেন না। ভগবান সর্বশ্রেষ্ঠ শক্তিমান, তিনি যখন এই পৃথিবীতে এসেছেন, আবির্ভূত হয়েছেন, তখন সবাই শুভভাবেই থেকেছে, সবাই ভালোভাবেই থেকেছে। কাজেই এই গ্রহণ চলাকালীন আমরা সকাল থেকে রাত্রির পর্যন্ত কিচ্ছু করব না, খাওয়া দাওয়া করব না, পেশাব করব না, এটা ঠিক নয়। এর আগে তো আমি বলেই দিয়েছি যা বলার, যে 3:20 থেকে 6টা পর্যন্ত, কেউ বলছে 6:45 পর্যন্ত, কিন্তু আমি শ্রীধাম নবদ্বীপের পঞ্জিকা দেখে ভিডিও করেছি, আমাদের টাইম দেওয়া আছে 3:20 থেকে 6টা পর্যন্ত। কাজেই 6টা পর্যন্ত, 3:20 থেকে 6টা পর্যন্ত, সেই সময় আমি তাও বলে দিয়েছি যে বয়স্ক গর্ভবতী মহিলারা এবং শিশু যারা, তাদের ছাড় অবশ্যই আছে। গর্ভবতী মায়েদের যদি প্রস্রাব লাগে তারা অবশ্যই করবে, অবশ্যই করবে। আমি ফাঁকা আকাশের নিচে শুধু দাঁড়াতে নিষেধ করেছি। এগুলো বিজ্ঞানসম্মতভাবেই পালন করতে গেলে দেখা যায় গ্রহণের সময় ফাঁকা আকাশের নিচে দাঁড়ানোটা ঠিক নয়। তো যার জন্য আমি বলে দিয়েছি। এবার প্রশ্ন, মায়েরা কি রান্না বান্না করবে না? সব করবে। মায়েরাকে পুজো দেবে না? সব দেবে। পূর্ণিমা পুজো দেবে না? সব দেবে। মায়েরা সব কিছু করবে, এবং সন্ধ্যা প্রদীপও জ্বালবে, ভগবানকে সন্ধ্যাও দেখাবে। সেই সময়টুকু ভগবানকে স্পর্শ করবে না। আর এই সময়টুকু আশা করি ভগবানকে স্পর্শ করার মতো সময়ও নয়, কারণ 3:20 আগে তোমরা পুজো অর্চনা যা কিছু করে নেবে,
তারপরে 6টার পর তোমরা ভগবানকে স্পর্শ করবে, আরতি করবে, ভোগ নিবেদন করবে, শয়নে দেবে, সব কিছু করবে, কোনো বাধা বিঘ্ন কিচ্ছু নেই। সারা দিন যেমন কাজ করা, যেমন সব কিছু করার তোমরা তেমনিই করবে। আচ্ছা, আর দুটো মা আমাকে প্রশ্ন করেছো, মা গ্রহণ চলাকালীন সবাই বলছে যে সূতক পড়ে যাচ্ছে, এই কথাটা আমাকে অনেকজনা ফোনে বলল, আমি শুনলাম। দেখো, আমি প্রথমেই কিন্তু বলে দিয়েছি, আমরা বাঙালি, আমাদের ভগবান হচ্ছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তো মহাপ্রভুর যে সমস্ত তিথি, যে সমস্ত নিয়ম, সেইগুলোই কিন্তু আমরা পালন করব। সূতক বলে আমাদের কিচ্ছু পালন করার দরকার নেই। তাহলে মহাপ্রভু জন্মগ্রহণ করেছিলেন, তখন কি আমরা খাইনি, আমরা কি পড়িনি, আমরা কি পুজো করিনি? এগুলো পালন করার কোনো দরকার নেই। যারা পালন করার, যারা বলছে অবাঙালি, বৃন্দাবনের সাইডে বলুন, সমস্ত বাংলার বাইরে বলুন, তারা পালন করবে। কিন্তু আমাদের মহাপ্রভু যা কিছু দেখিয়ে দিয়ে গেছেন, আমাদের মহাপ্রভুর থেকে আমরা যা কিছু পেয়েছি, বিচার বিবেচনা করে আমরা সেইটাই পালন করব। ভয় পাবার কোনো কারণ নেই, নিশ্চিন্তে আপনারা পুজো করুন। আর 24 তারিখ থেকে 2 তারিখ পর্যন্ত শুভ কাজ করা যাবে না, আমি ভিডিওতে বলে দিয়েছি। তো আমাকে এক মা বলেছিল, মা 7 ভজন আছে আমার, তো 7 ভক্ষণ আছে আমার মা, তো 7 ভক্ষণ কি করা যাবে? অবশ্যই করা যাবে, কোনো অসুবিধা নেই, অবশ্যই করা যাবে। আমি কিন্তু 7 ভক্ষণের কথা বলিনি। তবে শুভ কাজ বলতে যেগুলো পিছানো যাবে, যেগুলো এই 2 দিনের পরে করা যাবে, সেই কাজগুলো করবে। আর যেমন মৃত শ্রাদ্ধ শান্তির কাজ বলো, 7 ভক্ষণ বলো, এগুলো তো পরে আর করা যাবে না, কারণ দিন পাওয়া যাবে না, সেগুলো করাই যেতে পারে। খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, প্রত্যেকটা ভিডিও দেখতে থাকবে। আর যারা দীক্ষা নিতে ইচ্ছুক, তারা অবশ্যই আমাকে ফোন করবে, ফোনে যোগাযোগ করবে, আমি সব কিছু বলে দেব। আজকে আসছি। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর।